মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ ছেলেরাই সহজ সরল মেয়েদের কষ্ট দেয় আর অতি পণ্ডিত মেয়েদের প্রেমে পড়ে। মেয়েরা তাদের বাবাকে কেন এত ভালোবাসে জানেন? মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দেবেন না। মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না। কখনো মেয়েদের মনে কষ্ট দিও না, রাগারাগি হলে তাকে বোঝাও শান্তভাবে, তাকে তোমার কথাগুলো বলো, সময় দাও তাকে, দেখবে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তে থেকে যায়, কখনো তাদের মুখে চাওয়া পাওয়াগুলো প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতেই নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা, জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর মা হওয়ার পর তার সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর শেষ নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের ইচ্ছা মতো ঘুরতে পারে না, নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না, নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো জন্মের সাথে সাথে যেন মরে যায়। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বপ্নগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি। মেয়েদের জীবনটা সত্যিই আজব, চেনা নেই, জানা নেই, কখনো দেখা নেই, অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয়। বিয়ের পর আসলেই কি মেয়েরা নিজ ইচ্ছে করে স্বামীর বাড়িতে যায়? তাকে যেতে বাধ্য করে। একটি মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয়, সেই বাড়িটা বিয়ের পর একদিন তার কাছে আত্মীয় বাড়ি হয়ে যায়। নিজের আপন বাবা মা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয়। শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। সকালে ঘুম থেকে একটু উঠতে দেরি হলে শুনতে হয় হাজারো রকমের কথা, তবু মুখ বুজে স্বীকার করে সব সহ্য করতে হয়, কারণ সে জানে এটা যে পরের বাড়ি, পরের কথা মতোই চলতে হবে। আর মেয়েরা জানে কিভাবে পরিবারের মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। কষ্ট হলেও সবকিছু মানিয়ে নেয়, কারণ সে জানে সে মেয়ে, তার ভালো লাগার খারাপ লাগার কোনো মূল্য নেই। জীবনের কিছু কথা থাকে, কে বুঝবে তার মনের কষ্ট? কারণ এটা যে তার নিজের বাড়ি নয়। মেয়েদের চাওয়া পাওয়ার কোনো মূল্য কখনো কেউ দেয় না। জোর গলায় কখনো কারোর সাথে কথা বলতেও পারে না। তার ভালো লাগা খারাপ লাগার মূল্য কেউ দেয় না, কারণ এটা যে অন্যের বাড়ি। নিজের মা বাবা ভাই বোনকে দেখতে মন চাইলে নিজের ইচ্ছা মতো দেখতেও পারে না, তার জন্য কত কথা শুনতে হয়। সারা এলাকা ঘুরে বেড়ানো মেয়েটাকে চার দেওয়ালের মাঝে বন্দি থাকতে হয়। এই যে এত ত্যাগ, তারপরও পরিবারের মানুষগুলোর কাছে ভালো হতে পারে না, শুনতে হয় হাজার রকমের কথা। বিয়ের দিন নিজের বাড়ির সব কিছু ছেড়ে চলে আসে, অন্যের ঘরের ঘরণী হয়ে। এই বিদায়টা